নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব ইঁচড় দিয়ে খাসির মাংস। আর আমার এই ইঁচড় দিয়ে খাসির মাংস রান্নার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ইঁচড় দিয়ে খাসির মাংস রান্না করার জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা কচি ছোট সাইজের ইঁচড়, আর নিয়ে নিয়েছি 10 থেকে 12 পিস খাসির মাংস, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, বেশ কয়েক পিস কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা, রসুন আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। এটা আমি একই সঙ্গে বেটে নেব। এবার আমি ইঁচড়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে ইঁচড়টা পিস পিস করে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে বটির দুই পাশে আমি লাগিয়ে নেব, আর আমার হাতেও লাগিয়ে নেব। এইভাবে হাতে সর্ষের তেল মাখিয়ে নিলে ইঁচড় কাটার সময় হাতে যে আঠা লাগবে সেটা কিন্তু জলে ধুলে সহজেই উঠে যায়। প্রথমে আমি ইঁচড়টা লম্বালম্বি কেটে নেব, তারপর ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। এবার আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই পদ্ধতিতে ইঁচড় ছাড়ালে খুব সহজেই কিন্তু ইঁচড় কাটা হয়। ইঁচড়ের মাঝখানের অংশটা ফেলে দিলে খুব ভালো হয়, তাহলে ইঁচড়টা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কেটে কেটে এঁচড়গুলো আমি জলের মধ্যে রেখে দিলাম। বাকি এঁচড়ের টুকরোগুলো একইভাবে আমি কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মাঝখানের শ্বাসটা কিন্তু সেদ্ধ হতে চায় না, তার জন্য ফেলে দেওয়াই ভালো। সমস্ত এঁচড়গুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে জলের মধ্যে আমি হাত দিয়ে ডলে ডলে এঁচড়গুলো ধুয়ে নেব। এঁচড়টা কিন্তু পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। এবার আমি এই জলের মধ্যেই কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। খুব ভালো করে এঁচড়টা এবার ভাপিয়ে নেব। লবণ হলুদ দিয়ে এঁচড়টা ভাপিয়ে নিলে এঁচড়ের কালার কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে যতক্ষণ আমার এঁচড় সেদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন আর গোটা গরম মশলা। এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো করে আমার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এদিকে ততক্ষণে এঁচড়টা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তবুও আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু দেখিয়ে দেবো। খুন্তির আগাল কিন্তু আমার ঢুকে যাচ্ছে এঁচড়ের মধ্যে, তার মানে এঁচড় আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটা জল ঝরাতে দিয়ে দেবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিন্তু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ততক্ষণে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসে। পেঁয়াজটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খাসির মাংস। মাংসটা কিন্তু আগেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আর
আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দেব হলুদ, আর স্বাদ মতো লবণ দেব। খুব ভালো করে নেড়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কষিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা এবার খুলে নেব। মাংসর ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে, খুব ভালো মতো মাংস আমার কষানো হয়েছে। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে আর খুব ভালো মতো কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ইঁচড়। ইঁচড়টা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে একই সঙ্গে মাংস আর ইঁচড় দুটোই কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি সময় নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব, যাতে ইঁচড়ে টেস্টটা খুব ভালো হয়, ইঁচড়ের মধ্যে লবণ ঝাল ঢুকে যায় আর ইঁচড়টা একটু ভাজা ভাজা হয়ে আসে। এবার আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, নইলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। খুব ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। ধনেপাতা আমার দেওয়া হয়ে গেছে। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নেব। কিছুটা জল দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। আবারও খুব ভালো করে নেড়ে দেব। এবার কিন্তু আমার ইঁচড় আর মাংস দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে এসেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে আর আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। এইভাবে এঁচড় দিয়ে খাসির মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। গরম গরম এক থাল ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যায়। এটা আমি নামিয়ে নিয়েছি। এঁচড় দিয়ে খাসির মাংস রান্নার পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।